আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসাইন, ফিজিক্স স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। অবশেষে জাতীয় ইউনিভার্সিটি প্রায় ১.৫ বছর পর আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে। তো তারা সেই অনুযায়ী রুটিন দিয়েছে। আজকে আমরা রুটিনটা পেয়েছি। তো সেই রুটিন থেকে আমি আপনাদের পদার্থবিজ্ঞানের জন্য আমি রুটিনটা সেপারেট করে তৈরি করেছি, যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। আপনাদেরকে যাতে আমি সহজে বোঝাতে পারি, এবং রুটিন নিয়ে কিছু কথা হবে আজকে, রুটিন টিপস এবং কিভাবে পরবর্তী দিনগুলোতে আমরা এই রুটিন মাফিক আমরা সময়টা ব্যয় করব, স্টাডি নিয়ে কাজ করব, সেই জিনিস নিয়ে আজকে কথাবার্তা হবে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এটা আমার রিকোয়েস্ট। তো দেখুন আমরা কি করেছি এখানে। আমাদের এক্সাম রুটিন 2021 বিএসসি অনার্স ফার্স্ট ইয়ার, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স এনইউ বা ন্যাশনাল ইউনিভার্সিটি। তো আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি আজকে এই রুটিনটা প্রকাশ করেছে। তার মধ্যে আমরা কি করেছি, আমাদের পদার্থবিজ্ঞানের জন্য যেই অংশটুকু আমাদের দরকার সেইটা আমি এই রুটিনে নিয়ে আসছি। এখন কথা হচ্ছে, আপনারা কিন্তু এই রুটিনের স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। এইটার পিডিএফ যে ফাইলটা, সেইটা আমি আমাদের ফেসবুক পেজ ফিজিক্স স্টাডি বিডি এখানে আমি পোস্ট করে দিয়েছি, এবং সেই পোস্টের মধ্যে ওই ভিডিওর লিঙ্কটাও থাকবে। তো আর সেই পোস্টের লিঙ্কও আমি এই ভিডিওর মধ্যেই দেওয়ার ট্রাই করব। তো আপনারা সমস্যা নেই, ধৈর্য ধরুন, আপনারা শুধু দেখেন আমি কি বলি। তো এখানে ফার্স্টেই আমরা যদি দেখি, আমাদেরকে কি করা হচ্ছে, আমাদেরকে এখানে আমরা ডেট রাখছি, ডেট এবং সাবজেক্ট কোড, সাবজেক্ট নেই এবং অফ ডে। আচ্ছা দেখেন, এবার রুটিনটা আমাদের 13 তারিখ থেকে স্টার্ট হবে, আমাদের নভেম্বর মাসের 13 তারিখ থেকে, হ্যাঁ, 2021-এর। আমাদের এইটা আছে সাবজেক্ট কোড। তো প্রথমেই আমাদেরকে কি করতে হবে, হিস্ট্রি অফ দ্য ইমার্জেন্সি অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, এই যে স্বাধীন বাংলাদেশের অদ্ভুত এই ইতিহাস, এই সাবজেক্টটা দিয়ে আমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে। এই সাবজেক্টটা মোটামুটিভাবে সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টরই পড়তে হয়, এবং এটার মাধ্যমেই পরীক্ষা স্টার্ট হয়। তো এই পরীক্ষাটার প্রস্তুতি নেয়ার জন্য আপনাদেরকে সর্বোচ্চ ৩ থেকে ৪ দিন ব্যয় করলেই হবে। এই সাবজেক্টটার জন্য আপনি ৩ থেকে ৪ দিন ব্যয় করলেই আপনারা এটাতে এ প্লাস তুলতে পারবেন, যদি আপনার হাতের লেখা অনেক সুন্দর হয়, এবং আপনি যদি সবগুলো লেখা এই ৪ ঘন্টা সময়ের মধ্যে লিখে আসতে পারেন। আর স্যারের মর্জির উপর নির্ভর করবে, কারণ এটা সম্পূর্ণ একটা ইতিহাসের সাবজেক্ট। এইখানে আপনার জানেনই তো, ইতিহাসে সম্পূর্ণ নাম্বার দিতে চায় না, ১০-এর মধ্যে ৮, ৯ এইভাবে দিয়ে যায়। তো এইভাবে দিলেও এ প্লাস আসার কথা, তারপরেও অনেকে এটাতে এ প্লাস পায় না। তো আপনারা যদি একটু ভালোভাবে পড়তে পারেন এবং লিখতে পারেন, আশা করি এটাতে এ প্লাস পাবেন। এখন অফ ডে বলতে আমি কি রাখছি এখানে, অফ ডে মানে এটা জিরো দিছি আমি, কারণ আপনি আজকে থেকে যেহেতু রুটিনটা দিছে, আজকে থেকে 13 তারিখ পর্যন্ত সব সময় আছে এই সাবজেক্টটার জন্য। এখন আপনি কিন্তু এই সকল সময় খালি একটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকলে হবে না, বাকি সাবজেক্টগুলো আপনার পড়তে হবে। এখন এটা কি করবেন, আপনি 13 তারিখের 10 তারিখের আগেই যে কোনো একদিন 8, 9 তারিখ থেকে এই সাবজেক্টটা পড়া শুরু করতে পারেন। এটা হচ্ছে আমার সাজেশন। আচ্ছা ঠিক আছে, আমরা 16 তারিখ, তার মানে আমাদের 13 তারিখে একটা পরীক্ষা দেওয়ার পর আমাদের কিছু রিল্যাক্সের একটা সুযোগ আছে। 2টা দিন আমরা রিল্যাক্স পাবো। এই যে আমি অফ ডে 2 দিন রাখছি এখানে, মানে মেকানিক্স পরীক্ষার আগে আপনি 2 দিন সময় পাবেন। তো এই 2 দিন কিন্তু মেকানিক্স পরীক্ষার জন্য কিন্তু আপনার বসে থাকলে হবে না, খুব সতর্কতার সাথে এই সময়গুলো আপনাকে ব্যবহার করতে হবে, কারণ মেকানিক্স পরীক্ষা আপনারা এই প্রথম অনার্স লেভেলের পরীক্ষায় বসতেছেন। তো এই পরীক্ষাগুলো কি হবে, আপনার ইকুয়েশনগুলো আপনি খুব ভালোভাবে যদি না পড়ে যান, তাহলে আপনি সহজেই ভুলে যাবেন। তো সেক্ষেত্রে আপনি এটা 2টা দিন খুব গুরুত্ব সহকারে কাজে লাগাবেন। আশা করি এই সমস্যা এই সুযোগটা আপনারা মিস করবেন না। 2টা দিন যেহেতু দিছে, আপনি একটা কাজ করবেন। প্রথম আপনি কিন্তু 13 তারিখে পরীক্ষা দিয়ে আসবেন বিকালে, তো রাত থেকেই তো আপনি পড়াশোনা শুরু করে দিবেন, তাহলে একটা রাত আপনি পাচ্ছেন এক্সট্রা এটার সাথে। আবার আপনি মেকানিক্স পরীক্ষা যেদিন দিতে যাবেন, ফজর থেকে কিন্তু আবার দুপুর 12টা পর্যন্ত আপনি প্রিপারেশন নিতে পারবেন, সেইটা আবার আরেকটা বোনাস। তাই আমরা ধরতে পারি এখানে 3 দিন সময় আছে। আমরা যদিও আমি এখানে ফুল 2টা দিন আমি রাখছি, আমরা তারপরেও একটা 3 দিন সময় আছে। আমরা কি করব, এই মেকানিক্সটাকে 2টা দিনে ভাগ করব। একদিনে আমরা কি করব, মেকানিক্সের অধ্যায়গুলো আমি যে সাজেশনটা দিছি, সেই সাজেশনটা আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলেই, বিএসসি অনার্স ফার্স্ট ইয়ার সাজেশনে গেলেই মেকানিক্সের সাজেশন পেয়ে যাবেন। সেই সাজেশনের যেই অধ্যায়গুলো পড়ার দরকার আমরা সেই অধ্যায়গুলো নিব,
এবং সেই অধ্যায়গুলোকে দুইটা ভাগে ভাগ করে দিব। প্রথম এই 3 অধ্যায় পড়বো, পরের দিন এই 3 অধ্যায়, বা প্রথম দিন এই 4 অধ্যায়, পরের দিন এই 4 অধ্যায় পড়বো, এবং পরীক্ষার দিন 16 তারিখ সকালে আমরা কি করব, এই 6টা অধ্যায় বা 5টা অধ্যায়ের পুরো আবার একটা রিভিশন দিব, রিভিউ দিব। ঠিক আছে, এইভাবে আমরা পড়তে হবে মেকানিক্সটা। আচ্ছা, তারপরে 16 পরে 20 তারিখে আমাদেরকে আবার কি পরীক্ষা দিবে, প্রপার্টিস অফ ম্যাটার, ওয়েভ অ্যান্ড অসিলেশন। এটা হচ্ছে বস্তুর ধর্ম, তরঙ্গ এবং স্পন্দন, যে অধ্যায়, সরি, যেই সাবজেক্টটা আমাদের রয়েছে, বিষয়টা রয়েছে, এই বিষয়ের জন্য আমাদের অফ ডে থাকে 3 দিন, অর্থাৎ 3টা দিন আমরা সময় পাবো। তাই এইটাতে একটা ভালোভাবে প্রস্তুতি নেওয়া যাবে, সময় একটা দিন বেশি আছে। এবং 20 তারিখ, এই 16 তারিখ রাত আমরা সুযোগটা পাবো, এবং 20 তারিখের একটা সকাল 12টা পর্যন্ত আমরা এই সুযোগটা পাচ্ছি। তো আশা করি এইটা মোট মোট 4 দিনের মতো একটা প্রস্তুতি আমরা নিতে পারবো প্রপার্টিস অফ ম্যাটারে। এইটা 4 দিনে আপনারা কি করবেন, 3 দিন হিসাবটা করবেন, 3 দিনে যেই কটা অধ্যায় আছে 3টা ভাগ করবেন, 3 দিয়ে ওই অধ্যায়গুলো ভাগ করে ওই 3 দিন এই অধ্যায়, বাকি 3 দিন ওই অধ্যায়, সরি, বাকি একদিন ওই অধ্যায়গুলো, এবং শেষ দিন বাকি অধ্যায়গুলো, এবং পরবর্তী 20 তারিখ সকালে আপনারা এই টোটাল 6টা, 5টা বা 7টা অধ্যায়ের একটা রিভিশন দিয়ে দিবেন পরীক্ষার আগের জন্য। হ্যাঁ, আচ্ছা, তারপরে 20 থেকে 22 তারিখে আমাদেরকে কি আছে, হিট, থার্মোডাইনামিক্স অ্যান্ড রেডিয়েশন, মানে তাপগতিবিদ্যা এবং বিকিরণের যেই আমাদের বিষয়টা রয়েছে, সেই বিষয়ে কিন্তু আমাদের মাত্র একদিন বন্ধ আছে, অফ ডে। এবং আমি যদি 20 তারিখ সন্ধ্যা রাত ধরি এবং 22 তারিখের সকাল 1টা পর্যন্ত ধরি, তাহলে আমরা মোটামুটি 2 দিন সময় পাই। তো এটাকে 2 দিনই ধরতে হবে, কারণ একদিনে আপনি থার্মোডাইনামিক্সের প্রস্তুতি নিতে পারবেন না। এটা হচ্ছে সব সময়, আমি আবারও বলি, সব সময় জাতীয় ইউনিভার্সিটি কি করে, এই থার্মোডাইনামিক্সের সময়ে একটা খুব বন্ধ কম দেয়। ঠিক আছে, আপনারা এটা ভালোভাবে প্রস্তুতি নেবেন। তারপরে 22-এর পর 24 তারিখে আবার আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের একদিন বন্ধ। এইটা আমি জানি না, আমার নিজেও বুঝতেছি না এটা কিভাবে দিল, ফান্ডামেন্টালের বন্ধ এত কম কেন আমি বুঝতেছি না। আপনারা একটু রুটিনটার সাথে একটু মিলায় দেখেন তো 24 তারিখে আমাদের এই সাবজেক্ট কোডটা মিলে কিনা। আমার তো হয়তো ভুলও হতে পারে, আপনারা একটু দেখেন। এটা তো একদিন বন্ধ, এটা কিভাবে দিল আমি বুঝতেছি না। তো আপনারা কিন্তু একটা কাজ করবেন, আজকে থেকে ফান্ডামেন্টালের প্রিপারেশন নিতে থাকেন, এবং 7-8 তারিখ 7 থেকে 8 তারিখ, নভেম্বর 8 তারিখ পর্যন্ত এই ফান্ডামেন্টালের ম্যাথগুলো কিন্তু করে রাখতে হবে। না হলে আপনি কিন্তু ফান্ডামেন্টাল এবং থার্মোডাইনামিক্স এই দুইটাই পড়তে হবে, নাহলে কিন্তু আপনি আর সুযোগ পাবেন না। ফান্ডামেন্টাল কিন্তু একদিনে পড়ে আপনি পরীক্ষা দিতে পারবেন না, আমি আবারও বলি, ফান্ডামেন্টালের সিলেবাস অনেক বড়। তারপরে আমাদের 24 তারিখের পরে আবার আমাদের 8 তারিখে, অর্থাৎ ডিসেম্বর মাসের 8 তারিখে পরীক্ষা, ক্যালকুলাস 1-এর জন্য একটা হিউজ বন্ধ। আমাদের প্রায় 13টা দিন আমরা একবারে অফ ডে পাচ্ছি, 13টা দিন আমরা ফুল 13টা দিন পাচ্ছি, এবং আমরা 24 তারিখের সন্ধ্যা এবং 8 তারিখের সকাল পাচ্ছি। তো সেক্ষেত্রে 14 দিন হয়, তারপরে আমরা 13 দিন ধরলাম। ক্যালকুলাস 1-এর জন্য 13 দিন দেওয়া আছে, এটা সবসময় ক্যালকুলাস 1-এ বন্ধ বেশি দেয়। তো এটা নিয়ে আশা করি আপনাদের হয়তো সমস্যা হবে না। তবে এই বন্ধের মধ্যে আবার গা বাসায় দিন না, সবাই একটু অঙ্ক টঙ্ক করেন। হ্যাঁ, বন্ধ দিলে কিন্তু আমরা বলি যে থাক সমস্যা নেই, আমরা 13 দিন বন্ধ, 2 দিন যাক, এই সমস্যাটা কিন্তু আপনারা ফেস করবেন পরে যদি মিস দেন। আচ্ছা, 12 তারিখ, 12 মাস এবং 2021 সালে আমাদের 8 তারিখের পর, হ্যাঁ, 8 তারিখের পর 12 তারিখ যেটা, এটা হচ্ছে কেমিস্ট্রি 1, এটার মধ্যে আবার 3 দিন বন্ধ আছে। অর্থাৎ যাই হোক, আমরা 8 তারিখের সন্ধ্যা এবং 12 তারিখের সকাল পাবো। তো এটা আশা করি আমাদের অত সমস্যা হবে না। হ্যাঁ, আমরা এই কেমিস্ট্রি 1-এ মোটামুটি ভালোই একটা প্রস্তুতি নিতে পারবো। কেমিস্ট্রি অধ্যায়গুলো আমরা এবার 3টা দিনে ভাগ করে দিব, একদিনে 3টা বা 4টা করে অধ্যায় আমরা নিব। এই কেমিস্ট্রি 1-এর যে সাজেশন সেটা আমি দেবো, এবং ক্যালকুলাস 1, ফান্ডামেন্টাল, হিট, থার্মোডাইনামিক্স বা মেকানিক্স, হ্যাঁ, এইগুলোর সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে দেয়া আছে। তো আমি শুধু কেমিস্ট্রি 1-এর সাজেশনটা দেইনি, আর প্রপার্টিস অফ ম্যাটার, এই দুটো সাজেশন আমি দিয়ে দিব খুব শীঘ্রই। আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।